স্বাগতম স্বাগতম সুমনদা স্বাগতম 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 মানবদা স্বাগতম 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 সুমনদা স্বাগতম 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 ব্যক্তিগত এবার আমরা বরণ করে নেব। আচ্ছা, হাওড়া ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব বাপ্পাদাকে বরণ করে নিচ্ছে আমাদের কামরান গ্রামের অন্যতম নেতৃত্ব বিজয় ঘোষ। অভিনন্দন জানানোর অনুরোধ করে বরণ করে নেন কামদানি গ্রামের আমাদের ঝুমা ঘোষ। আমরা 15 বছর ধরে সর্বজন শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে উন্নয়ন করেছেন আমাদের সরকারের 15 বছরের উন্নয়নের খতিয়ানেতে আছে, আপনি নিজে পড়বেন এবং আশেপাশে সবাইকে জানাবেন। এবার উপপ্রধান আব্দুল হাই মহাশয়কে বরণ করে নেবেন আমাদের অঞ্চল কমিটির অন্যতম সদস্য ক্ষুদিরাম ঘোষ। সকলে করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আমাদের সরকার 15 বছর যে উন্নয়ন করেছে সেই বিষয়ে সার্বিকভাবে আলোচনা করছেন আমাদের সকলে করতালি দিয়ে অভিনন্দন। সকলে হাসো কাকা হাসো একটা বই দাও বই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের যে উন্নয়ন হয়েছে তার কিছু লেখা আছে, আপনার নাতি যারা আছে একটু পড়াবেন, দেখবেন। শুরু করে টাকা নেওয়ার অন্য জায়গায় কথা বলা মহিলাদের মধ্যে বোঝাতে হবে, তোমরা বোঝাবে এগুলো পড়ে। এবার আমরা আমাদের কামদানি গ্রামের রবীন ঠাকুর মহাশয়কে আমরা সংগঠিত করবেন। আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় রবীন ঠাকুর মহাশয়কে আমাদের আব্দুল হাই সুবন্দা তারাকে সংগঠিত করছে। পিছনে আছে পিছনে আছে ছবি কই ঠিক আছে। হ্যালো হ্যালো এদিকে এদিকে বেরো বাবা এদিকে বেরো। 65 নম্বর বুথ নাগলকোটা গ্রামে ছবি তারপর আমাদের ছাত্র আছে বাকি 56 নম্বর ও 67 নম্বর উপস্থিত আছেন আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি সিগারেটে উপস্থিত আছেন পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান আব্দুল হাই, উপস্থিত আছেন আমাদের বাপ্পাদা। জানাবে। এবার আমরা
জাতীয় পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই মহাশয় তাদেরকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এবার বরণ করে নেবো আমাদের আশাদ মোল্লা, বাপি সাপু, নেতৃত্ব থেকে রফিক শাহ এবং আমাদের এদিকে সালাম জানাই। মানুষ অভিভাবকহীন হয়েছিলেন, এরপর আমরা বরণ করব আমাদের পঞ্চায়েতের প্রধান শহীদুল ইসলাম মহাশয়, নবী আলী জোয়ারা বিবি আমাদের, এবং উপস্থিত আছেন মনোয়ারা বিবি এবং মমতাজ বিবি। তোমার নাম ঠিক বলিস তো? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সংকল্পটা আমাদের টোটাল বসিরহাট জেলা জুড়েই চলছে, কিন্তু আমাদের জেলা তো বাংলা জুড়েই চলছে, এটা বসিরহাট জেলার মধ্যেই পড়ে এবং বারাসাত ব্লক টু, তার মধ্যে এটা কীর্তিপুর টু অঞ্চলের মধ্যে আসছে। মাটিয়াগাছা 57 নম্বর বুথ। আজকে আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল কামদনি, আমরা সেখানে সকাল 12টা শুরু করেছিলাম। তারপর আমার নামালপোতে আমরা ডিস্ট্রিক্ট কর্নার করেছি। তারপর মাটিয়াগাছা 56 নম্বর বুথের ডিস্ট্রিক্ট কর্নার হয়েছিল। এটা সর্বশেষ 57 নম্বর বুথ। বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করে গেছে, 94টা প্রকল্প মাধ্যম দিয়ে বাংলা জুড়ে, সেটা আজ বহিঃপ্রকাশ। আমরা যে জায়গায় যাচ্ছি দেখছি গুরুজন ব্যক্তিরা প্রতিটা আমাদের এই ডিস্ট্রিক্ট কর্নারে বা আমাদের সংকল্পের মধ্যে তারা হাজির হচ্ছে এবং তারা দিদির যে প্রকল্পটা আছে তারা তো নিশ্চয় পাচ্ছে, প্রায় সজীবনে ভালো করে আরো বিশেষ করে শুনছে তারা, আনন্দ উৎসব করছে। এইটুকুন আর কিছু। হাওড়া 121 বিধায়ক রবিউল ইসলাম এবং আমাদের নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম মনি, ওনারা যেভাবে এই বুথ স্তরে বা আমাদের এই উন্নয়ন সংকল্প যেভাবে পরিচালনা করছে, যে দায়িত্ব দিয়েছে, প্রতিটা প্রোগ্রামে প্রতিটা বুথ স্তরে যে আমরা সংকল্প চলছে সুস্থ এবং আনন্দিতভাবে চলছে। সাধারণ মানুষ এমএলএ ও সভাপতির উপরে আনন্দিত আছে। আমরা সব জিনিসই জানি, তাও সরকারিভাবেও প্রচার করা হয়, বেসরকারিভাবে মানুষকে কানে তুলতে হয়। আমি একটা কথা উদাহরণ দেবো, আমাদের সব থেকে বেশি পরিচয় যেটা আমাদের প্রচার হয় স্বাস্থ্য বিভাগ থেকে, পালস পোলিও নিয়ে। পালস পোলিও ভালো, বাবা মা জানেন যে বাচ্চাদের না খাওয়ালে তাদের পোলিও আক্রান্ত হতে পারে। তা সত্ত্বেও সরকার কেন প্রচার করে? প্রচার করতে হবে। মানুষের স্মৃতি খুব শক্তিশালী তা না। আমরা প্রত্যেকেই সারাদিন যা শুনি 10% মনে রাখি। বিরোধীরা বলেন যে রাজ্য সরকারের কাছে খেলার মেলা, এছাড়া কিছু নেই। আমি আমাদের অন্তত ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে বলবো, 11 সালে ক্ষমতা আসার পর আজকে 26 সালের শুরুতে বিরোধী দলের যে সংজ্ঞা সংসদীয় গণতন্ত্রে আছে, এইখানে যারা রাজনীতি করে কারোর মধ্যে 1% বিদ্যমান আছে। আপনাদের স্মরণ থাকতে পারে একটা লম্বা সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আসনে ছিলেন। আশ্রমোত্তর হিমাচল তিনি মানুষকে সঙ্গে নিয়ে তৎকালীন শক্তিশালী সিপিএমকে কোণঠাসা করেছিলেন। সেই বিরোধী দল কোথায়? আমরা হতাশ। বিরোধী দল রাজনীতি করবে, আমাদের ভুল শুধরে দেবে, এটা তো আমরা চাই, কিন্তু তারা নেতিবাচক রাজনীতি করছে। থ্যাংক ইউ।
মানুষের কোনো চাহিদা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে 94টা প্রকল্প দিয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান, যেটা প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছে, এটা নজিরবিহীন। এটা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে কোনো রাজ্যই নেই। এটা পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এবং যে 94টা প্রকল্প দিয়েছে, সেই প্রকল্প মানুষের মাঝে সবাই পেয়েছে। কোনো মানুষ দেখছেন যে বা আমাদের ধরে কেউ বলছে যে আমি এটা পাইনি, কিন্তু কেউ বলবে না। কারণ রাস্তাঘাট, কারেন্ট, জলের ব্যবস্থা থেকে আইসিডিএস স্কুল রিপেয়ারিং, এসআইআর রিপেয়ারিং, মানে শিশু শিক্ষা রিপেয়ারিং, মানে এই সবগুলো, আমাদের স্বাস্থ্যকেন্দ্র রিপেয়ারিং, এই সবগুলো কিন্তু সব এই আমাদের পাড়া আমাদের সমাধানে যে 10 লক্ষ টাকা তার থেকেই কিন্তু দিয়েছে। এই যে উন্নয়নের সংকল্প অনুষ্ঠানটা যে হচ্ছে, এই অনুষ্ঠানের প্রভাব কি কোনো ভোটে পড়বে নির্বাচনে? অবশ্যই পড়বে। মানুষ দেখুন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 94টা প্রকল্প দিয়েছে। তিনি তো বাড়ি টানার কর্মীদের তো বসিয়ে রাখতে পারতেন, কিন্তু না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমি যে 94টা প্রকল্প দিয়েছি, সেগুলো মানুষ তাতে কি খুশি, মানে সন্তুষ্ট না অসন্তুষ্ট? আজকে তার জন্য আমাদের এই পাঠিয়ে এখানে প্রত্যেকটা বুথে বুথে 4টে করে টিম এক একটা বুথে ঢুকছে। যে কোনো মানুষের যদি দাবি দাবা থাকে, কিন্তু আজকে আমাদের নেত্রী সৎ সাহস আছে বলে রিপোর্ট কার্ডের মাধ্যমে আজকে কিন্তু এইটা করতে আসতে পেরেছে। বিগত সরকার, যে সরকার 34 বছর ছিল, সে খালি খুন ডাকাত, মানে ভেরি লুট থেকে, মার্ডার থেকে এইগুলো করেছিল। শাসন শিরোনামে ছিল এবং খবরের কাগজ সেই শাসন শিরোনাম ছিল। আজকের সেই শাসন শান্ত এলাকা হয়ে গেছে। কিন্তু আজকের আপনারা দেখুন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন দিয়েছে, তাতে মানুষ, জনগণ খুবই খুশি। তাদের কোনো চাওয়া পাওয়ার আর কিছু নেই।